2024-এর আগে ফের একবার রাজ্যে এসেছেন অমিত শাহ, জেপি নাড্ডা। বঙ্গ সফরে অমিত শাহ, জেপি নাড্ডা সোমবার রাতে কলকাতায় এসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি। স্ট্র্যাটেজি সফরে বিজেপির সেকেন্ড ইন কমান্ড। এপ্রিলে 35 আসনের টার্গেট দিয়ে গিয়েছিলেন অমিত শাহ। আজ দলীয় বঙ্গীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে তাদের। লক্ষ্য পূরণে কতটা সফল হতে পারল বঙ্গ বিজেপি, আজ সেনাপতির ক্লাসে খতিয়ান দেবে তারা। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ड़भूस हो जाएगी। বুথ স্তরের সংগঠন মজবুত করা নিয়েও এদিন আলোচনা। এছাড়াও লোকসভার প্রার্থী নির্বাচন নিয়েও আলোচনার সম্ভাবনা। তার আগে এদিন সকালে এমজি রোডের গুরুদ্বারা এবং কালীঘাট মন্দিরে যাওয়ার কথা রয়েছে অমিত শাহের। 24 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই এটা চলছে এবং শুরু হয়েছে আমাদের 24-এর প্রস্তুতি। তার জন্য মাননীয় সর্বভারতীয় সভাপতি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আসছে। এদিকে শাহী সফরের আগে খোঁচা দিতে ছাড়লেন না ব্রাত্য বসু। টানলেন 2019-এ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ। পাল্টা তো বিজেপি নেতৃত্বের। যে গুরুদ্বারা বা টেম্পেলে যাচ্ছেন তার ধারে কাছে যদি কোনো বাঙালি কোনো যদি মনীষীর মূর্তি থাকে, অমিত শাহ আসার জন্য তারা সেটা ভেঙে না দেয়। বিদ্যাসাগরের মূর্তি তার প্রমাণ। যে যে মন্দির বা গুরুদ্বারায় যাচ্ছেন ধারে কাছে কোনো বাঙালি মূর্তি, মনীষীর মূর্তি থাকে, সেগুলো যেন অক্ষত থাকে। এরা বাঙালি সেন্টিমেন্টকে এইভাবে সুড়সুড়ি দিয়ে এরা ব্যবসা করছেন। বাঙালির নাম করে পার্থবাবুর প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর কত খাটের তলায় কত বেরোলো আমরা দেখতে পেলাম। তো পার্থবাবুর বান্ধবীদের বাড়ি থেকে কত বেরোয় আগামী দিনে দেখবো। মূর্তি ভাঙা সংস্কৃতিতে তো আমরা বিশ্বাস করি না। মূল উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বাঙালির সেন্টিমেন্টকে ব্যবহার করে ব্যবসা করে খাওয়া, নিজের ভাই ভাইপোকে কোটিপতি করা।